হ্যালো ফ্রেন্ডস, আমি কল্পনা হারানো টেস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ঝিঙ্গে আলুর পোস্ত। অনেকেই অনেক রকমভাবে ঝিঙ্গে আলুর পোস্ত বানিয়ে থাকেন, কিন্তু এই রকমভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, স্বাদ হবে অপূর্ব। মাছ মাংস সাইডে রেখে এই পোস্ত দিয়েই এক থালা ভাত নিমিষেই খেয়ে ফেলবেন। তাহলে চলুন আজকে আমি কীরকমভাবে ঝিঙ্গে আলুর পোস্ত বানাই সেটা আপনারা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, প্রথমেই আমি একটা প্লেটের মধ্যে ঝিঙ্গে আর আলুকে সাইজ মতো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম ঝিঙ্গে নিয়েছি আর একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। নাহলে রান্নার সময় ঝিঙ্গে থেকে এক্সট্রা জলটা বেরিয়ে গিয়ে একদম ছোট হয়ে যাবে, আর তখন পোস্ততে ঝিঙ্গে খুঁজেই পাওয়া যাবে না। আর দেখুন 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর এরকম একটু মোটা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে চৌকো বা লম্বা সরু করেও কেটে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। এবারে চলুন ঝিঙ্গে আর আলুটাকে ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়াটাকে গরম করে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আমি এখানে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিলাম। এবারে তেলটাকে গরম করে নিয়ে তেলের মধ্যে প্রথমেই দেব আলু। সব আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। এবারে আলুগুলোকে দিয়ে অল্প একটু লবণ দিয়ে আলুটাকে হালকা করে প্রথমে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন একদম হালকা করে ভেজেছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি ঝিঙ্গেগুলোকে। সব ঝিঙ্গেগুলোকে দিয়ে আলুর সঙ্গে হালকা করে ভেজে নেব। এতে করে ঝিঙ্গের মধ্যে হালসে কাঁচা গন্ধটা চলে যাবে। আর এই সময় কিন্তু ঝিঙ্গের মধ্যে আমি লবণ দিইনি, নাহলে কিন্তু ঝিঙ্গে থেকে জল বেরিয়ে গিয়ে কোনোটাই ভালো করে ভাজা হবে না। এই দেখুন ঝিঙ্গে আলুটা ভাজা হয়ে গেছে। ঝিঙ্গেটা দেখুন ভাজা হয়েছে কিন্তু গোটা গোটা আছে, এরকমভাবেই ভেজে নিতে হবে। এবারে আমি এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে একটা পাত্রে ঝিঙ্গে আলুটাকে তুলে নিচ্ছি। যে এক্সট্রা তেলটা আছে ওই তেলের মধ্যে অল্প একটু আমি তেল অ্যাড করছি। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলেও এই পোস্তটা বানাতে পারেন। এবারে তেলটাকে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। অল্প একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরে। কালো জিরেটাকেও অল্প একটু ভেজে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম পাতলা পাতলা করে, সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। একটু পেঁয়াজটাই পোস্ততে বেশি করে দিলে ভালো লাগে খেতে। অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। আপনারা পেঁয়াজ ছাড়াও এই ঝিঙ্গে আলুর পোস্তটা বানাতে পারেন, তাতেও ভালো লাগবে খেতে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এই পরিমাণ লঙ্কার গুঁড়োতে পোস্তটা একটু ঝালঝাল হবে। আপনারা ঝাল কম খেতে পছন্দ করলে লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু কমিয়ে দেবেন। আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে একটু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব বা ভেজে নেব। অল্প একটু ভাজলেই হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা এখানে দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে স্লো আঁচে ঢাকা দিয়ে টমেটোটাকে গলিয়ে নেব। আমার কড়াটা শুকনো মনে হচ্ছিল, তাই অল্প একটু জল দিয়ে নিলাম। আপনাদেরও প্রয়োজন হলে একটু জল দিয়ে তারপর টমেটোটাকে গলিয়ে নেবেন। এই দেখুন টমেটোটা গলে গেছে একদম, আর আমার মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ঝিঙ্গে আলু পোস্তর মেন উপকরণ পোস্ত বাটা। আমি এখানে 2 টেবিল স্পুন পোস্তকে শিলনোড়াতে জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন, সেক্ষেত্রে পোস্তটাকে অল্প একটু ভিজিয়ে রেখে বাটবেন। বাটি ধোয়া জলটা দিয়ে আমি পোস্তটাকে এবারে এই জলটা শুকিয়ে আসা অবধি ভেজে নেব। অনেকেই কাঁচা পোস্ত বাটা দিয়ে ঝিঙ্গে আলুর পোস্ত বানিয়ে থাকেন, কিন্তু এইরকমভাবে একবার পোস্ত ভেজে বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এই দেখুন পোস্ত বাটাটাকে আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঝিঙ্গে আর আলু, যেটা আগে ভেজে রেখেছিলাম। ঝিঙ্গে আলুটাকে আমি এই পোস্ত বাটার মধ্যে দিয়ে দিলাম। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব ঝিঙ্গে আলুর সঙ্গে। এই দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি।
এবারে এখানে আমি দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণ দিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে পোস্তটা একটু মাখো মাখো বানাবো, তাই এখানে আমি 2 বাটি জল দিলাম। আপনারা ঝোল খেতে পছন্দ করলে অল্প একটু জলটা বাড়িয়ে দেবেন। এবারে জলের সঙ্গে সব কিছুকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে পোস্তটাকে ফুটে উঠতে সময় দেব। দেখুন পোস্তটা ফুটে উঠেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে স্লো করে ঢাকা দিয়ে আলু আর ঝিঙ্গেটা সেদ্ধ হওয়া অবধি রান্না করে নেব। স্লো আঁচে ঢাকা দিয়ে এইরকমভাবে ঝিঙ্গে আলু পোস্ত রান্না করে দেখবেন, স্বাদ অনেক গুণ বেড়ে গেছে। 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন ঝিঙ্গে আলু পোস্তর জলটা অনেকটা কমে গেছে আর আলু আর ঝিঙ্গে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর দেখুন ঝিঙ্গেগুলো একদমই গলে যায়নি, গোটা গোটা কিন্তু দেখা যাচ্ছে। আর কয়েকটা আলু আমি খুন্তি দিয়ে চেপে পোস্তর সঙ্গে মিশিয়ে দিলাম। আর সবার শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, একটু মিষ্টত্ব ভাব আনার জন্য। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা আর পাকা লঙ্কা, মাঝখান থেকে চিড়ে দিয়েছি। শেষে দিলাম কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা পোস্ততে খুবই ভালো লাগে। চিনি আর কাঁচা লঙ্কাটাকে পোস্তর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবারে শেষে আমি কি করব, যারা আমার রান্না রেগুলার দেখেন তারা জানবেন, ঝিঙ্গে আলুর পোস্তটাকে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব, তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা আমার আজকের ঝিঙ্গে আলু পোস্ত কিন্তু একদম রেডি। ঝিঙ্গে আলুর পোস্ত দিয়ে ভাত খেতে যেমন ভালো লাগে তেমনি রুটি খেতেও মন্দ লাগে না। আর বানানো খুবই সহজ, সেটা আপনারা দেখতেই পেলেন। এইরকমভাবে ঝিঙ্গে আলুর পোস্ত একবার বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি হয় খেতে। আমি মনে করি রান্নাকে কোনো কাজ না মনে করে যদি ভালোবেসে করা যায় তাহলে দেখবেন যে কোনো রান্নার স্বাদই অপূর্ব লাগবে খেতে। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা প্রথম আমার রান্না দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।